বাসায় বানিয়ে ফেলতে পারবেন এতগুলা রসমালাই কিভাবে, চলুন দেখে আসি। প্রথমত আমি একটি বাটিতে 2 চামচ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং সোডা, আধা বাটি দুধের ছানা এবং তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। মাখার পরে অনেকটা ঝুরা ঝুরা হবে। এরপর এর ভেতরে 2 চামচ চিনি দিয়ে ভালো মতো মথলে অনেকটা ডো হয়ে যাবে। এরপর এটা থেকে রসমালাইয়ের শেপ দিয়ে নিতে হবে। দেখুন রসমালাইয়ের ছোট ছোট পিসগুলো কতটা ফ্লেক্সিবল হয়েছে, একটু নাড়াচাড়া করলেও ভেঙে যাবে না। তারপর একটি প্যানের মধ্যে 3 চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। ক্যারামেলটা যখন অনেকটা বাদামি অথবা লালটে রঙের হয়ে যাবে তার ভেতরে দিয়ে দিতে হবে দুধটা অবশ্যই আগে থেকে জাল করে রাখতে হবে। এই ক্যারামেলটা বানানোর কারণ এটাই যে এটার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসে আর দুধের রঙটাও অনেক সুন্দর হয়। এরপর দুধের মধ্যে তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে গুঁড়া দুধ ঠান্ডা পানিতে গুলিয়ে এর ভেতরে দিয়ে দিব। গুঁড়া দুধটা দেওয়ার কারণ এটাই যেন দুধের মিশ্রণটা একটু ঘন হয়। যখন ঘন হয়ে যাবে তারপরে এর মধ্যে আমরা সেই রসমালাইয়ের যেই পিসগুলো ছিল, ছোট ছোট টুকরো করেছিলাম গোল গোল, সেগুলো এর ভেতরে দিয়ে দিব। দেওয়ার পরে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, বড়জোর 30 সেকেন্ড পরই সবগুলো ফুলে ফেঁপে উঠবে আর আমাদের রসমালাই বানানো হয়ে যাবে। রসমালাই বানানো হতে না হতেই আমার জামাই চলে আসছিল খাওয়ার জন্য। দেখেন চামচ দিয়ে উঠাইতেছে, আমি বললাম এক সাইড থেকে নাও, সে মাঝখান থেকে নিল। যাই হোক, তারপরে একটি বাটিতে রসমালাইগুলো পরিবেশন করে এর ওপর দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমাদের রসমালাই। এটা খেতে সবথেকে বেশি মজা লাগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করার পর। আপনারা চাইলে বাসায় দ্রুত বানিয়ে ফেলতে পারেন এই রসমালাই। বাইরে কেনার থেকে বাসায় বানালে আরও বেশি মজা লাগবে আর টাকাও সাশ্রয় হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।